দেখো ভাইয়া, আমি লাশ নিতে আসি নাই, আমি আমার সম্পত্তি নিতে এসেছি। আমার সম্পত্তি আমাকে বুঝাই দাও, তা না হলে আমি মামলা করব। আমরা কি কিছু বুঝি না নাকি? এতদিন ধরে বাপের বাড়িতে আনার কোনো খবর নাই, আজকে বাপ মরতে না মরতে দৌড়ে একদম শ্বশুর করে বাপের বাড়িতে চলে আইছে। কি লেগে আইছে আমরা কি বুঝি না? সম্পত্তির ভাগের লেগে। কেমনে সম্পত্তির ভাগটা বুঝা না লাগে? বলদের ঘরে বলদরে এত কইরা কই যে এই বাড়ির কাজ কাম আমারে দে হইব না, হ্যাঁ না? আমার কোনো কথা শুনবো না। বাপেরে ডয়, বাপেরে কইতে পারবো না যে সম্পত্তি ভাগ কইরা দিতে। আমারে খাড়ায় খাড়ায় মারবো খালি। বলদের ঘরের বলদ, মাথার মধ্যে বুদ্ধি বলতে কিছু নাই। এত কইরা কই গায়ে লাগে না তার কথা। তুমি সকালবেলা এরকম বকবক করতেছো কিসের জন্য? তুমি জানো না যে সকালে আমি অফিসে যাই? কেস কেস করবো না তো কি করবো? হ্যাঁ, তোমার যে 101 বার কইছি এইসব বাড়ির কাজ কাম আমারে দিয়া হইব না। আমি আমার বাপের বাড়িতে না কোনোদিন কাজকর্ম করি নাই। আমার বাপের বাড়িতে না 10টা বান্দি আছে কাজ করার লাগা। আমি জীবনে এক গ্লাস পানি ঢেলে খাইনি। আর তোমার বাড়িতে এই বাড়ির যত কাজ কাম আছে, তোমার বাপের কাপড় চোপড় ধোয়া কও, তোমার বাপের খাওন দাওন সবকিছু আমার একা দেওয়ার লাগে। কি এর লেগে আমি দেখবো? হা হা, শোনাবো, রাগ করো না প্লিজ প্লিজ, তুমি রাগ করো না। তুমি রাগ করলে কি শোভা খায় বলো? রাগ করো না। আমি যে বাবা দেখা হলে পারে বাবারা বলতেছি, বুঝতে পারছো? আসো না, তুমি এই সকাল সকাল চিল্লাফাল্লা করো না। পাশের বাড়ির লোকজন আছে, এই লোকজন জানলে ওদের সমস্যা হয়ে যাবে। আজকে এতদিন ধরে কইতাছি যে না তোমার বাপেরে গিয়া কও বাড়ির সয় সম্পত্তিটা ভাগ কইরা দিতে। না, এত বাপের কাছে যাওয়াই যাইব না। বাপের সামনে গেলে না তার কলজার পানি শুকায় যায়। বাপের লগে কথা কইব কেমনে? খালি আইছে আমারে জ্বালায় মারছে। এই বাড়ির যত কাজ কর্ম, আমি তো দাসী। তোমারে বিয়ে করে না আমি এই বাড়িতে দাসী হয়ে আইছি। আহা, তুমি তো কিছু বুঝতেছো না। আমি কিভাবে বাপেরে বলবো এই সম্পত্তিটা ভাগাভাগি করে দিতে? আর এলাকার লোকজন আছে না, এলাকার লোকজন যদি বলে যে এই তুই তোর বাপের ফুসমন্তর দিয়ে না সম্পত্তি সবকিছু ভাগ করে দিতে চাস, তোর বোন আছে, বোনরে কি করবি? তখন আমি কি জবাব দেবো? তোমার আমি একটা কথা বলি, তুমি একটু ধৈর্য ধরো, তুমি একটু ধৈর্য ধরো। তারপরে মনে করবো যে আমি যেভাবে হোক বলে 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 কৌশলে বাপের কাছ থেকে আমি সম্পত্তিটা লিখে নেবো। বুঝো না কেন তুমি? না, তোমার কথা একদম ঠিক আছে। তাইলে এখন সারা জীবন তোমার বাড়িতে আমি দাসী বান্দিগিরি করে খামু? কারণ আমার বাপ মা তো তোমার লগে বিয়েই দিবে এই কারণে, যাতে তোমার বাড়িতে আইয়া থালা বাসন মাজি, তোমার কাপড় চোপড় ধুই, তোমার বাপের কাপড় চোপড় ধুই, তাই না? আমার বাপ মা তো তোমার ঘরে চাপাই দিয়ে আমার জীবনটা ধ্বংস করে রাখছে। এই বাড়িতে আমার কাজ করতে করতে জীবন যাইবো। শুনো না, আমি পড়ছি মহাঝামেলা। এখানে আমার বোর পেরা, আমার বাপের পেরা, এখন আমি কি করবো? আমার কি হয়েছে? এরকম সকালবেলা চিল্লাচিল্লি করতেছস কে? কি হয় না তুমি সেটা কও। এই যত ঝামেলা তোমার জন্য। তোমার আমি বারবার বলছি না যাবা তুমি তোমার সম্পত্তিটা ভাগ করে দাও, তুমি কি সেজন্য সম্পত্তিটা ভাগ করে দিতেছ না? আজান, তোরা তো অনেকবার বলছি আমি পয়সা থাকতে এক কানা করিও কাউরে আমি ভাগ করে দিব না। ও, তা দিবে কেন? তা দিবে কেন? তোমার তো ভালো লাগে যে প্রত্যেকটা দিন সকালে এটা তোমার বৌমার এই জারি জুড়ি আমি খাই, এইটা দেখতে তোমার ভালো লাগে, তাই না? তোমার বৌমা তো বড় লোকের মাইয়া, তারে মনে করো যে ঠিক মতো সাজগুজে না রাখলে তো সে আমার বাড়িতে থাকবো না। তুমি বুঝো না কিসের জন্য? আর আমি কি তেমন কামাই কাজ করি যে আমার বউর আমি যখন যেটা চাইবো সেটা নাই না দিমু? তুমি কিছু সয় সম্পত্তি আমি যা পাই আমার দেও, আমি ওইটা মনে করো যে লিখে আমি অন্য জায়গায় বিক্রি করে নিয়ে কিছু টাকা পয়সা উপার্জন করি, ভরে কিছু দেই, আমারও কিছু থাকুক। আমি মইরা গেলে সব সম্পত্তি তোরা নিয়ে নিস। আমি পয়সা থাকতে এই সম্পত্তির কথা কখনো মুখ দিয়ে বাইর করিস না, কখনোই না। হ্যাঁ বুঝছি, আমি বুঝছি যে তুমি আমার এই বউ নিয়ে ভাত খাইতে দিবা না। এই বউ আমার এখানে তার বাবার বাড়ি চলে যাবো গা, তাই না? তারপরে আমি এই বাড়িতে একা একা থাকবো, এইটাই তুমি চাও, তাই না? আমার বউ লোক আমার তুমি থাকতে দিবা না। বুঝছি আমার যে কোনো একটা কিছু করতে হইব। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আমি কালকে আগামীকাল 10টায় আপনাদের ওখানে পৌঁছে যাব। হ্যাঁ, জমির দলিলটা কখন হবে? আগামীকালকে? আচ্ছা ঠিক আছে, 10টায়। আলমগীর না রে, কি ব্যাপার তুই আমার দেখে না দেখে ভান করে চলে যাচ্ছিস? ঘটনা কি? না রে, কি রে আলমগীর, মনে হইতেছে অনেক বড় লোক হয়ে গেছস, আমার সামনে দিয়ে যাচ্ছস, কথা বলতেছিস না? আরে না দোস্ত, খেয়াল করি নাই। কেমন আছিস তুই?
আছি ভালো। তো তুই কেমন আছস? ভালো রে। তোর এই অবস্থা কেন? এই কোন শীতের মধ্যে একটা জামা পরে বাইরেছিস ঘর থেকে। আমরা 2-3টা জামা পরেও শীত যাইতেছে না, শীতে কাঁপতেছি। বড় তুই কি দিন দিন ইয়ে হইতেছিস নাকি? পোলাপান হয়ে গেছিস নাকি তুই? না, একটু গরম লাগতেছিল তো, তাই আর কি মোটা কাপড়টা খুলে থুয়ে আইছি। আবার কাশতেছস, অসুস্থ নাকি? ঠান্ডা মান্ডা লাগে গেছে নাকি? দেশে যা ডেঙ্গুর অবস্থা, ডাক্তার মাস্টার দেখাইছস? যাই নাই, জামু। তুই যে কিরকম ডাক্তার দেখাবি এটা তো আমি জানি। তো তোর পোলার অবস্থা কি? ভালো, খুবই ভালো। বৌমা আমার খুব সেবা যত্ন করে। হ্যাঁ, কিরকম ভালো আমি জানি, যদিও দূরে থাকি। আমি এই এলাকারই মানুষ, এলাকায় আমার অনেক পরিচিত লোক আছে, তাদের কাছ থেকে আমি শুনি। আচ্ছা যাক গে, ওসব কথা বাদ দে। তোর মায়ের কি অবস্থা? ছেলের বউ যেমন তেমন হোক, আমার মেয়েটা খুবই ভালো, খুবই লক্ষ্মী। শ্বশুর শাশুড়ি খুব সেবা যত্ন করে। মেয়েটা যদি আজকে আমার কাছে থাকতো, আমার আমার কষ্ট অনেকটা দূর হয়ে যাইতো রে দোস্ত, অনেকটা দূর হয়ে যাইতো। শোন আলমগীর, তুই ক বা না ক, তোর মায়ের যে শ্বশুর বাড়িতে কি অবস্থায় থাকে আর কি করে সবই আমি জানি। কারণ তোর মায়ের বাড়ি পাশের বাড়ি আমার বন্ধু, ও সব আমাকে কয়। তোর মাইয়া কি করে, কি খায়, কি পরে, তোর জামাই কি করে, ও সব আমি জানি। আসলে হয়েছে কি, তুই পোলা মাইয়া কোনোটারে মানুষ বানাইতে পারছিস না, দুটাই অমানুষ। সম্পদ তো লুবি, বুঝছস? আসলে তুই তো মানুষ বানাইতে পারিস নাই। কি গো, কোথায় গেলা তুমি? যাবে না? শোনো, আমি তোমার বাবার বাড়িতে যেতে পারি, কিন্তু আমি যেটা বলেছি সেটা যদি মানতে পারো তাহলে আমি যাব, নইলে আমি যাব না। তুমি এসব কি কথা বলতেছো? আমার বাবা এখনো বেঁচে আছে, আর তাছাড়া আমার বাবা এখনো আমার ভাইকে সম্পত্তির ভাগ দেয়নি, আর আমি মেয়ে হয়ে কিভাবে সম্পত্তির ভাগ চাইতে পারি? শোনো, আমি এত কিছু বুঝি না। তোমার নামে যে বিষয় সম্পত্তি রয়েছে, তোমার বাবা বেঁচে থাকতে সবগুলো তুমি বুঝিয়ে নেবে, নয়তোবা তোমার ভাবি যে ডেঞ্জারাস মহিলা, ও কিন্তু সবগুলো তোমার বাবাকে ভুলভাল বুঝিয়ে সব সম্পত্তিগুলো লিখে নেবে তোমার ভাইয়ের আর তোমার ভাবির নামে। তখন কিন্তু তুমি কানা করিও পাবে না। আচ্ছা ঠিক আছে, তুমি যেটা বলবে সেটাই হবে। এখন চলো। ঠিক আছে, চলো। ভাবি, ভাইয়া, এটা কে? বাবা কোথায়? বাবা, তোমার কি হয়েছে? বাবা, ভাইয়া, বাবা কথা বলছে না কেন? বাবার কি হয়েছে? বাবা, বোন রে, বাপ তোর এই দুনিয়াতে না। বাবা কথা বলছো না কেন? বাবা, আর কাইন্দা কাইটা মানুষে দেখানোর কি দরকার? আমরা কি কিছু বুঝি না নাকি? এতদিন ধরে বাপের বাড়িতে আনার কোনো খবর নাই, আজকে বাপ মরতে না মরতে দৌড়ে একদম শ্বশুর করে বাপের বাড়িতে চলে আইছে। কি লেগে আইছে আমরা কি বুঝি না? সম্পত্তির ভাগের লেগে। কেমনে সম্পত্তির ভাগটা বুঝা না লাগে? ভাবি, তুমি এটা কেমন কথা বলছো? বাবা তো আমারও হয়, বাবা তো তোমার একার না। এতদিন ধইরা যখন বাপেরে বহায় বহায় খাওয়াইছি, যখন আমাদের ঘাড়ের উপরে বহায় বহায় গিলছে, তখন তো এখন এই খবর লইতে যে দেখি আমার বাপটা কেমন আছে। আর আজকে যখন বাপ মরছে, ওমা শ্বশুর করে আয়া পড়ছে জামাইরে লইয়া, যে যাইয়া বাপ যেহেতু মরছে এখন সম্পত্তিটা ভাগাভাগি। ভাবি, এটা তুমি কেমন কথা বললে? ভাইয়া যদি বাবার অংশ পায়, তাহলে আমিও তো আমার বাবার মেয়ে, আমিও তো অংশ পাবো, তাই না? দেখছো, এতদিন ধরে তো বোনের লইয়া খুব পড়াই করছিলা, এত করে কইছিলাম যে সম্পত্তিটা ভাগ করো,
না আমার একটা বোন আছে, তারও তো সম্পত্তির ভাগ দিতে দিতে। দেখো আজকে বাপ মরছে 2 মিনিট হয় নাই, আইয়া কি কয় বাপের লাশ দাফন করতে দিব না, সম্পত্তির ভাগ আগে বুঝায় দাও। না ফোন করতে দেবো না, ভালো কথা, ঠিক আছে বাবার লাশ নিয়ে চলে যাই। আমরা কি কোনো জায়গায় বাধা দিছি? বাধা তো দেই না, কিন্তু বাধা একটা জায়গা, সেই জায়গাটা হইলো ও যতই যাই বলুক না কেন এই বাড়ি সয় সম্পত্তি কোনো কানা করি উপায় না। বুঝতে পারছো বিষয়টা? যা তুই লাশটা নিয়ে চলে যা। দেখো ভাইয়া, আমি লাশ নিতে আসি নাই, আমি আমার সম্পত্তি নিতে এসেছি। আমার সম্পত্তি আমাকে বুঝাই দাও, তা না হলে আমি মামলা করব। তুই যদি মামলাও করস, আমার যদি পুলিশের ভয়ও দেখাস, আমি সম্পত্তি কি কর তুমি? আর তোর একটা কথা কই, বাপের বাইসা থাকতে এই সয় সম্পত্তি সব আমার নামে লিখে দিয়েছে। তো তুই এই সয় সম্পত্তি নিয়ে কোনো চিন্তা করিস না, সসম্মানে যে এমনি আইস তেমনি তুই চলে যা। যা বইলে যা। হ্যাঁ, এটা তো একদমই ঠিক কথা। তোমার বাবা কি মরার আগে কইয়া গেছে যে সম্পত্তির ভাগ তোমারে দিতে হইব? আর তাছাড়া ছোটবেলাতে তোমারে ভয়ে ভয়ে খাওয়াইছে, পড়ালেখা করাইছে, বিয়ে দেওয়ার সময় কতগুলো টাকা গেছে। কই আমার জামার পিছনে তো এতগুলো টাকা কখনো খরচা করে নাই। তোমার পিছনে যত টাকা গেছে ওই দিক দিয়ে তো তোমার ছয় সম্পত্তি সব অর্ধেকের বেশি লয়ে লাইছে। তাহলে আবার এখন সম্পত্তি নেওয়ার লেগে কি লেগে আইছো? ভাবি, আপনি কিন্তু অনেকক্ষণ থেকে বহুত কথা বলতেছেন, আমি কিন্তু শুনতাছি। কি বললেন? সম্পত্তি দেবেন না? না, ওকে সম্পত্তি দেবেন না, তার মানে কি আপনাদের নামে সবকিছু লিখে দিয়েছে? দেখান, কাগজ দেখান। কাগজ? আমি তোমার কাগজ দেখাতে যাবো কিসের জন্য? কাগজ যারা দেখান আমি তারাই দেখাবো। তুমি আবার কাগজ দেখাইছো কি লিখে? আপনি এজন্য কাগজ দেখাবেন কেননা আমি আপনার ছোট বোনের হাজবেন্ড। তুমি আমার ছোট বোনের হাজবেন্ড, সেটা আমি ভালো করেই জানি। তুমি থাকবা হাজবেন্ডের জায়গা, তুমি আমার বাড়িতে আসবা, বেড়াইতে আসবা, ভালো মন্দ খাইবে, তারপর তুমি চলে যাবে। তুমি আইছো ওইখানে তুমি দলিল মতো দেখার জন্য। ভাই তোমার একটা কথা কই, তুমি যত যাই বলো না কেন এই সম্পত্তি 1 টাকা না করেও তোমাকে দেওয়া হয়। আপনি যে বাবার সন্তান, আমার স্ত্রীও সে বাবার সন্তান। সে আইন অনুসারে আমার স্ত্রীও আপনার বাবার সম্পত্তির অধিকারী। দাবি রাখে ভালো কথা। যখন বাপে অসুস্থ হয়ে বাড়িতে পড়ে ছিল তখন তো দেখলাম না যে দুইজনের একজন এসে একটু সেবা যত্ন করলো, 2-1 টাকা পয়সা দিল। যা টাকা পয়সা তো আমার এখান থেকে খরচ হয়েছে, তাই না বউ? তাইলে এই সম্পত্তি বেশিরভাগ কেনা পাবো আমি পাবো, আর বেশিরভাগের সাথে সাথে বাবা আমার বাড়ির সব সম্পত্তি লেখা দিয়ে গেছে। ভাই এত কথা কইও না, মুদ্রা মানুষ কষ্ট পাইতেছে। যদি পারো মাটি দিবার মন ছেলে দেও, না মন ছেলে তোমরা চলে যাও। আমরা মাটি আমি আমার সম্পত্তি না নিয়ে বাড়ি থেকে আসব না। কি এই সম্পত্তি না নিয়ে এইবার কি এক করবি না? ও আমার ঘরে দাও, তার করান তুমি নিয়ে আসো তো বাপের লগে লগে এই দুইটারও এখানে ফেলাই দেবো। রক্ত খানা তোকে কোনো কিছু করতে হবে না দোস্ত, ওইটাই তো তুই চাইবো। বাবা তো বাবা 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 তুই পোলা মাইয়া কোনোটারে মানুষ বানাইতে পারছিস না, দুটাই অমানুষ, সম্পদ তো লুবি, বুঝছ? আসলে তুই তো মানুষ বানাইতে পারস না। দেখ, তুই অনেকক্ষণ ধরে বলতেছিস, আমি শুনতেছি। তুই আমার বন্ধু, আর বন্ধু হইয়া আমার মাইয়ার নামে, আমার পোলার নামে তুই বদনাম করিস কি করে? তোরও তো ছেলে মেয়ে, তাই না? তোরও ছেলে মেয়ে না? আমার ছেলে মেয়ে মানে তো তোরও ছেলে মেয়ে। তাহলে তুই ছেলে মেয়ের নামে এভাবে বদনাম করিস কিনবে? হ্যাঁ দেখ দোস্ত, তুই রাগ করিস না। তোর মেয়ে মানে আমার মেয়ে, তোর পোলা মানে আমার পোলা। আর তুই হলি গিয়া ছোটকালের বন্ধু আমার। একসঙ্গে লেখাপড়া করছি, ঘুরছি, খাইছি, কত কিছু করছি, একটা মহব্বত আছে না? আমি সেই কারণে তোর কাছে বললাম। আমার কথা যদি বিশ্বাস না করোস তাহলে একটা কথা কই, শুনবি? তুই রাখবি তো? আচ্ছা তাহলে হন, তুই হলো গিয়া যদি বিশ্বাস না করিস তাইলে তুই মরার আগে একবার মইরা দেখ, কেটা তোর আপন আর কেটা তোর পর, কে তোরে ভালোবাসে আর কে সম্পত্তি চায়, কেটা তোর সম্পত্তির উপর লোভ করে, সবই জানবার পারবি। আমার কথা মন খারাপ করিস না, তোর ছেলে মেয়ে মানে আমার ছেলে মেয়ে। আমি এই জন্য তোর একটা কথা বললাম। সম্পত্তি, আমার সম্পত্তির জন্য তোরা উঠে পড়ে লেগেছিস? আরে আরে আমি তো এখনো জীবিত আছি, আমি তো মারা যাইনি। আমি আমি তোদেরকে এত কষ্ট করে মানুষ করেছি,
লালন পালন করেছে এই বুকের মধ্যে রেখে তোরা কিনা আমার সম্পত্তির জন্য পাগল হয়ে গেছিস। আমার তোমার জন্য তোরা একবারও চিন্তা করলি না, একবারও চিন্তা করলি না। আরে এই যে আমার মেয়ে, আমি তোকে এতটুকু থেকে এত বড় করেছি, লেখাপড়া করিয়েছি, ভালো পাত্র দেখে বিয়ে দিয়েছি, আর তুই কিনা আমার এই সম্পত্তির জন্য উঠে পড়ে লেগেছিস। এই যে বৌমা, আমি তো তোমাকে পছন্দ করে এ বাড়িতে এনেছিলাম। আমি অনেক বড় আশা করেছিলাম বৌমা, আমার এই শেষ বয়সে তুমি অন্তত ওকে আমার একটু সেবা যত্ন করবে, আমার মেয়ের অভাবটা তুমি পূরণ করবে বৌমা। কিন্তু তা না করে তোমরা আমাকে দিনের পর দিন কষ্ট দিয়েছো, দুঃখ দিয়েছো। আমি অসুস্থ অবস্থায় পড়ে থাকি, একটি টাকার ওষুধ তোমরা আমাকে কখনো কিনে দাও না। আর তোমরা কিনা এই জায়গার জন্য উঠে পড়ে লেগেছ। আমি মারা গেলে কি আমার এই জায়গা সম্পত্তি আমি কবরে নিয়ে যাব? আমি কবরে নিয়ে যাব? এই জায়গার সম্পত্তি তো তোদেরই থাকবে, তোরাই তোরা ভোগ করবি। আমাকে তোরা কেন কষ্ট দিস এইভাবে? কেন কষ্ট দিস আমাকে? ওদের মতো সন্তানরা যদি আমার বাড়িতে থাকে, আমার দম বন্ধ হয়ে আমি মরে যাবো। বেরিয়ে যা, বেরিয়ে যা আমার বাড়ি থেকে। এই বাড়িতে তোদের আর কোনো জায়গা নেই, বেরিয়ে যা, বেরিয়ে যা বলছি। বাবা আমরা ভুল করছি, ভুল হয়ে গেছে আব্বা, আমার মাফ করে দাও, নিজের সন্তান মনে করে মাফ করে দাও আব্বা। বাবা আমাকেও মাফ করে দাও, আমারও ভুল হয়ে গেছে। আব্বা শেষবারের মতো আমাকে মাফ করে দেন, নিজের সন্তান মনে করে মাফ করে দেন না আব্বা। বাবা আমাকে মাফ করে দাও, আমারও ভুল হয়ে গেছে। আমি আর কোনোদিন সম্পত্তির ভাগ চাইতে আসবো না। ওঠো বাবা। বৌমা তোমরাও একদিন বৃদ্ধ হবে, আমার মতো তোমরাও একদিন বৃদ্ধ হবে, তোমরাও একদিন বাবা মা হবে। সেদিনটার কথা একবার চিন্তা করো বাবা। দোস্ত যা রয়েছে ক্ষমা করে দি, ছেলে মেয়ে তো তুরি, পোলাপান মানুষ ভুল করছে, একে ক্ষমা করে দি। আর তো করে একটা কথা বলি, তোরা আর কোনো সময় বাবার মনে আঘাত দিস না। মা বাবা অনেক কষ্ট করে পোলাপান মানুষ করে নিজের দুঃসময়ে পাশে পাওয়ার জন্য। বাবার দুঃসময় যদি তোরা পাশে না থাকিস, কোন সময় পাশে থাকবি? তোর একদম পোলাপান হবে, তোরও তখন এই সময়টা পার করতে হবে। এটা মাথায় রেখে জীবন পরিচালনা করিস। বাপরে আর কোনো সময় কষ্ট দিবি না, মাফ করে দে দোস্ত। ভাই ঠিকই কথা বলছো, ভাই মাফ করে যখন বলছিস